আজকে তোমরা এখানে যে 3D মডেলটা দেখতে পাচ্ছ এটা আমরা ড্র করব। তো খুব সহজে তোমাদের বোঝাবো কিভাবে ড্র করতে হয়। তো এই মডেলটা ড্র করার জন্য তোমাদের আগে কি করতে হবে, এটা ডাইমেনশনগুলো দেখতে হবে, লেন্থ কত, হাইট কত, ব্রেথ কত, এগুলো সব দেখতে হবে। তো ডাইমেনশনগুলো আগে দেখে নেব। দেখো মডেলটার আইসোমেট্রিক ভিউ আমরা পেয়ে গেছি, দেখতে পাচ্ছ এখানে ডাইমেনশন দেওয়া আছে। এখানে বেস হচ্ছে 70, হাইট হচ্ছে 70, এখানে উইথ হচ্ছে 70, ঠিক আছে। যাই হোক, তো এখানে যে ডাইমেনশনগুলো দেখতে পাচ্ছ সব আছে কি মিলিমিটারে আছে। এছাড়া এখানে দেখো যে একটা এক্স দেখো লেখা আছে, ডিরেকশন শো করিয়েছে, মানে কি আমরা এই অবজেক্টটাকে এই এক্স এর দিক থেকে দেখছি, তার মানে এক্সটা হচ্ছে আমার পজিশন। তো এই এক্স এর দিক থেকে যে প্লেনটা আমরা দেখব সেটা হবে কি আমাদের ফ্রন্ট ভিউ, ঠিক আছে। তো দেখো তার আগে আমি একটা এখানে অটোক্যাডের স্ক্রিন ওপেন করে নিলাম। করার পর আমি কি করছি, আমি আগে ইউনিট সেট আপ করে নেবো, ঠিক আছে। ইউএন লিখে এন্টার প্রেস করছি। এখানে ডেসিমেল রাখবো, প্রিসিশন 0, আর যেহেতু মিলিমিটার কাজ করবো এখানে মিলিমিটার রাখবো, ওকে প্রেস করবো, ঠিক আছে। আমার এখানে মিলিমিটার সেট করা ছিল, তোমাদের একবার দেখিয়ে দিলাম। নেক্সট যেহেতু আমরা 3D ড্রয়িং করবো বা 3D মডেল করবো, সেই জন্য আমাদের 3D বেসিক্স বা 3D মডেলিং যে কোনো একটা মোডে নিয়ে গিয়ে কাজ করতে হবে। তো আমি 3D মডেলিং মোডেই চলে গেলাম, ঠিক আছে। ইন্টারফেসটা এরকম তোমরা জানো। এবার এই যে ড্রয়িংটা করতে গেলে, দেখো এই যে ড্রয়িংটা করতে গেলে বা মডেলটা করতে গেলে আমাদের আগে যে আইসোমেট্রিক ভিউ থেকে অর্থোগ্রাফিক ভিউ যে ব্যাপারটা, সেটা অর্থোগ্রাফিক ভিউগুলো আমাদের জানতে হবে, মানে ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ, এগুলো জানতে হবে, ঠিক আছে। তো এর জন্য তোমাদের সুবিধা যাতে হয়, আমি এই পার্টিকুলার অবজেক্টটার আমি দেখো 3টে ভিউ ড্র করে রেখেছি, ঠিক আছে। এই যে অবজেক্টটা আমরা এই সাইড থেকে দেখছিলাম, তার মানে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, বুঝতে পারছো, ঠিক আছে। টপ ভিউ পাচ্ছিলাম এটা, আর এখানে পাচ্ছিলাম দেখো লেফট হ্যান্ড সাইড ভিউ। কেন লেফট হ্যান্ড সাইড ভিউ, যেহেতু আমরা রাইট হ্যান্ড সাইড মানে রাইট সাইড থেকে দেখছিলাম, দেখো ভালোভাবে রাইট সাইড থেকে দেখছি, সেই জন্য কোনোদিন আমরা রাইট হ্যান্ড সাইড ভিউ পাবো না, পাবো লেফট হ্যান্ড সাইড ভিউ, ঠিক আছে। এই ব্যাপারগুলো তোমরা যদি না জানো কীভাবে আইসোমেট্রিক ভিউ ড্র করে, কীভাবে অর্থোগ্রাফিক ভিউ ড্র করে, এগুলো আমার দেখো আই বাটনে ভিডিও আছে, সেখান থেকে দেখতে পারো, বা আমার চ্যানেলে প্লেলিস্ট সেকশানে গিয়েও দেখে নিতে পারো। আইসোমেট্রিক ড্রয়িংগুলোর প্লেলিস্ট পাবে, আর আইসোমেট্রিক ভিউ টু অর্থোগ্রাফিক ভিউ বলে প্লেলিস্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো কীভাবে করেছি সব ওখানে ডিটেলসে দেওয়া আছে, বলা আছে। তো দেখো এখানে কোন ভিউটা নিয়ে কাজ করলে আমাদের সুবিধা হবে সেটা তোমাদের আগে জানতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু মডেল করতে পারবে না। তো এখানে দেখো যদি আমরা লেফট হ্যান্ড সাইড ভিউ বা এলএইচএসভি নিয়ে কাজ করি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজে আমরা এই মডেলটা ড্র করতে পারবো, ঠিক আছে। তার মানে এখানে দেখো আমি যে লেফট হ্যান্ড সাইড ভিউ মানে এটাকে আমি কপি করবো, ঠিক আছে, বুঝতে পারছো। আমি এটা কপি করলাম, মানে Ctrl+C করে কপি করলাম। নতুন যে পেজটা ওপেন করেছিলাম এখানে চলে এলাম। আসার পর আমি কি করব, এখানে ভিউ ট্যাবে এসে এখানে যে আনসেভ ভিউ যেটা আছে আমরা লেফট সাইডে পেস্ট করব, ঠিক আছে। লেফটে চলে গেলাম, গিয়ে আমি পেস্ট করছি Ctrl+V, ওকে, এখানে পেস্ট করলাম। এবার এখান থেকে এসি আইসোমেট্রিক বা এইচডব্লিউ আইসোমেট্রিকে চলে যাও। এসি আইসোমেট্রিকে গেলে হবে না, এইচডব্লিউ আইসোমেট্রিকে চলে এলাম, ঠিক আছে। যাওয়ার পর আমি করব কি, এখানে আমরা প্রেসফুল করতে পারি বা আমরা এক্সট্রুড কমেন্ট শিখেছি সেটাও করতে পারি। দেখো এখানে ডাইমেনশনটা দেখে নাও, এটা আছে 70, তাই তো। আচ্ছা এবার আমরা করব এখানে তাহলে, তো আমরা প্রেসফুল যদি করি PRESSPULL, প্রেসফুল লিখে এন্টার প্রেস করো। বাউন্ডারির মধ্যে ক্লিক করো, করে আমি এখানে ডিস্টেন্স কত 70 নেবো, তাই তো, মানে হাইট যেটা আছে 70, বোঝা গেল। তো এটা তোমরা বুঝতে পারছো না কেন, সেটা হচ্ছে আমাদের 2D ওয়্যারফ্রেমে আছে। তোমরা এখান থেকে শেডেড বা যে কোনো কনসেপচুয়াল বা রিয়েলিস্টিক যে কোনো একটা মোডে চলে যাও, ঠিক আছে, বুঝতে পারছো। এবার আমরা এই অবজেক্টটাকে গিজমোর সাহায্যে একটু মুভ করে নিলাম। আমি এই যে 2D যে লাইনটা ছিল এটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার দেখো প্রায় আমাদের শেষের দিকেই কাজ হয়ে গেছে। নেক্সট করতে হবে কি, এখানে দেখো একটা কাটিং প্লেন আছে বা একটা ইমপ্রেশন আছে, বুঝতে পারছো। তো এটা করবো কি করে, এটার জন্য তোমরা এক কাজ করতে পারো, তোমরা এখান থেকে কোন প্লেনটা কপি করতে পারো, টপ প্লেনটা বা টপ ভিউটা কপি করতে পারো। টপ ভিউটা নিজেরা কপি করতেও পারো, বা শুধুমাত্র যদি তুমি এইখানে রেক্ট্যাঙ্গেল বা কাটিং প্লেনটা যদি ড্র করো তাহলেও হবে। তো আমি এখানে এক কাজ করি, এখানে আমি এই যে টপের যে প্লেনটা আছে বা টপ ভিউ যেটা আছে সেটা আমি কপি করছি এখানে Ctrl+C করে, ঠিক আছে। আমার এখানে করা আছে বলে সুবিধা হচ্ছে, ঠিক আছে। এখানে চলে এলাম, আসার পর এখান থেকে একইভাবে আমি কোথায় যাব, টপে যাব, ঠিক আছে। গিয়ে আমি পেস্ট করছি Ctrl+V, ঠিক আছে। দেখো তোমাদের কিন্তু পুরো প্লেনটা লাগতো না, শুধুমাত্র যদি এই রেক্ট্যাঙ্গুলার যে প্লেনটা মানে যেটা কাটিং প্লেন সেটা ড্র করলেও হতো, ঠিক আছে। যেহেতু আমার কাছে করা আছে আমি আর নিজে থেকে করলাম না, এসি আইসোমেট্রিকে চলে গেলাম। এবার পুরো প্লেনটাকেও তোমরা নিতে পারো, বা শুধুমাত্র পার্টিকুলার এখানে যে ইমপ্রেশনটা সেটাও নিতে পারো, ঠিক আছে। পুরোটাই নিয়ে নিচ্ছি। যাই হোক, এখান থেকে আমি কপি করছি বা মুভ করছি, ঠিক আছে। কপি করার দরকার নেই, মুভ এন্টার করে এই পয়েন্টটা আমি বসিয়ে দেবো কোথায়, এই পয়েন্টটা নিয়ে জাস্ট এখানে বসিয়ে দেবো, ঠিক আছে, বোঝা গেল।
এবার প্রেস ফুল কমান্ড অ্যাক্টিভ করো, করে এখানটা পেয়ে যাবে কাটিং পোর্শনটা PRESSPULL, প্রেস ফুল লিখে এন্টার প্রেস করো। এবার এই প্লেনটা নিচের দিকে কাটিং করে দাও, ঠিক আছে। এবার অবজেক্টটাকে গিজমোর সাহায্যে মুভ করো, করে টপের প্লেনটা তোমরা ডিলিট করে দাও। দেখো ক্লিয়ার, ঠিক আছে, খুব সহজে আমরা করলাম। এবার এখান থেকে তোমরা কালার দিতে পারো, ধরো এখান থেকে তোমরা সাইন কালার দেবে বা যে কোনো একটা কালার দিতে পারো, ঠিক আছে। তো তাহলে দেখো তোমাদের আমি দেখিয়ে দিই যে মডেলটা এটা ছিল, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, খুব সহজে হয়ে গেল, ঠিক আছে। তোমরা যদি অর্থোগ্রাফি ভিউ না জানো তাহলে কিন্তু খুব মুশকিল, ঠিক আছে, করতে পারবে না। 3D ড্রয়িং করতে গেলে আমাদের অর্থোগ্রাফি ভিউ সম্বন্ধে জানতেই হবে। তো তোমরা যারা অর্থোগ্রাফি ভিউ জানো না তাহলে দেখো আই বটনে যে ভিডিও আছে দেখে নিতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও।